যশোরের পর সাতক্ষীরার পর আমরা হচ্ছে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া যাচ্ছি। পুরাটা পথে আমরা দেখলাম শাক সবজি ফলমূল অর্থকরী ফসল এদিকে চাষাবাদ করা হচ্ছে। মাঠকে মাঠ হচ্ছে আপনার এই যে খেজুর গাছ, এগুলো শীতকালে আপনার রস দেয়। আর আপনার এছাড়া পাশাপাশি রয়েছে মামি তারপর পাশাপাশি রয়েছে আপনার মাঠকে মাঠ ধান, কচুরলতি, কচুরমুখী। আর তাদের মূল যে যানবাহন এটা হচ্ছে আপনার এই ভ্যান গাড়ি। যে ধান শেষ, এরপরে নতুন কিছু লাগাবে। পাট ক্ষেত তো প্রত্যেকটা জেলায় পেয়েছি। দুদিন আগে আমরা পাবনা গিয়েছি, সেখানেও পেয়েছি। এই যে এগুলো কচুরলতি, লিচু আছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি এখানে চাষাবাদ হয়। একটু আগে আমরা দেখলাম আপনার হচ্ছে কপি করেছে। এই যে এগুলো হচ্ছে তাদের অর্থকরী ফসল। এই যে লিচু আছে, রেখেছে। তারপর এই যে গাড়ি, এটা হলো মোষের গাড়ি। তো যতটুকু অঞ্চলে আপনি যাবেন উত্তরবঙ্গে এবং আপনার খুলনা বিভাগে, আপনি দেখতে পাবেন শুধু অর্থকারী ফসল, ধান, পাট, এরপরে আপনার ড্রাগন বাগান। এগুলো আমার আরও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। এবং প্রত্যেকটি ফ্যামিলি হচ্ছে কিছু না কিছু করে আপনারা উৎপাদনমুখী ব্যবসা করে। উৎপাদন তারা করে, কোনো না কিছু উৎপাদন করবেই করবে। এই যে এখানে আপনার মাছ চাষ করেছে ঘের। আর ওই যে আন্টিটাতে গিয়ে দেখছেন, উনি হচ্ছে যে ছাগলগুলোকে চড়াচ্ছেন, লালন পালন করছেন। এই যে ডান পাশে কচু, তারপরে যে যেটা বলেছিলাম খেজুর গাছ। আর এই পুরো মাঠ। আর এই মাঠগুলো এক একটা আপনার হচ্ছে 10 কিলো 15 কিলো পর্যন্ত বিস্তীর্ণ। আপনাদেরকে যদি দেখাই, মাঝখানে কিছু গাছ দেখা গেলেও কিন্তু এরপরেও মাঠ, পরেরটাও মাঠ, মাঠকে মাঠ, শুধু মাঠ। আর এখানে তারা বিশেষ করে মহিষের গাড়ি দিয়ে এই বিশাল মাঠ থেকে তারা ধান আহরণ করে, সংগ্রহ করে। যে এখান দিয়ে মহিষের গাড়িগুলো উঠে, গাড়িগুলো করে তারা এগুলা সংগ্রহ করেছে। আর মাঝখানে কিছু পানের বরজও দেখতে পাচ্ছি, এখানে তারা পান উৎপাদন করে। সর্বোপরি মিলিয়ে হচ্ছে আপনি উত্তরবঙ্গ এবং হচ্ছে রাজশাহী অঞ্চল এবং খুলনা বিভাগ, এই অঞ্চলগুলোতে আপনি ব্যবসা করার বিশাল সম্ভাবনা রয়েছে। আপনি বিদেশ না গিয়ে এই দিকগুলোতে ঘুরেন, চষে বেড়ান, ইনশাল্লাহ আপনি 1 বছর ঘুরে গাড়ি করলে আপনার 1 বছরের সামান্য কিছু অর্থ লস হবে, কিন্তু 1 বছর পরে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এখান থেকে আপনি যাই কিছু হচ্ছে, এখান থেকে আপনার কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম আপনি পাঠান, আপনি লাভ করতে পারবেন। মনে করেন আপনি ভুট্টা পাঠালেন 10 টন ঢাকাতে, আপনি লাভ করতে পারবেন। এখান থেকে আপনি পাট পাঠালে আপনি লাভ করতে পারবেন। এখান থেকে ধান সংগ্রহ করে আপনি সাপ্লাই দিলে আপনি লাভ করতে পারবেন। এখান থেকে আপনি সবজি সংগ্রহ করে আপনি লাভ করতে পারবেন। ফল সংগ্রহ করে, আমরা যেমন আম এখান থেকে সংগ্রহ করে বাংলাদেশের 64 জেলায় পৌঁছে দিচ্ছি, আমরা লাভ করছি। এখান থেকে আপনার হচ্ছে যে কোনো সবজি ফল আপনারা আহরণ করে আপনারা বাংলাদেশের 64 জেলায় যেখানে পৌঁছে দেন, আপনার ভালো একটা amount পাবেন। এই যে এটা ঈদগাহ, এখানে আম গাছ আছে এবং খালি রাখে না জায়গা। পুরাতন গাছ, যাই হোক আম ধরেছে, যা ধরেছে। এটা খুবই, আমি এখানে এসে মানে অনুপ্রাণিত হলাম। এখান থেকে অনেক কিছু শিখলাম। আসলে ঘুরলে শিখার চেষ্টা করছি। যাই হোক, ঠিক আছে, দেশ বাংলার বাজার আপনাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশের 64 জেলা ঘুরে ঘুরে দেখাবে। এবং বাংলাদেশের 64 জেলায় যে জেলায় ভালো ফসল আপনার ভালো উৎপাদন হয়, ভালো ফলমূল উৎপাদন হয়, সেখান থেকে আমরা সংগ্রহ করে সরাসরি আপনার দোরগোড়ায়, আপনার বাড়িতে, আপনার হচ্ছে ঘরে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ।
সব কিছু ইনশাল্লাহ। আম পাবেন, এই সিজনে লিচু পাবেন, কাঁঠাল পাবেন। দেশ বাংলার বাজার ইনশাল্লাহ নিরাপদ খাদ্য। এই যে কলা দেখতেছেন, নিরাপদ এবং পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ খাদ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেশ বাংলার বাজারের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।